আসসালামু আলাইকুম, সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের কন্টেন্টটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব কিংবা কথা বলবো সেটি হলো ক্যান্সেল ভিসা ও ট্রান্সফার ভিসা। যারা ক্যান্সেলে আছেন কিংবা যারা ভিসা বন্ধ হওয়ার আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পেন্ডিং আছে, তাদের এতদিন ছাতকের মতো তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না। বাট সম্প্রতি দুবাই সরকার তাদের প্রতি সদয় হয়ে একটি আপডেট দিয়েছে। দুবাই সরকার থেকে বলা হয়েছে যে যারা ক্যান্সেলে আছেন কিন্তু ভিসার জন্য আবেদন করেছে তাদের ভিসাগুলো পর্যায়ক্রমে ইস্যু করা হচ্ছে। তাই আমি বলবো আপনাদের যাদের ক্যান্সেল আছে, অর্থাৎ যারা ক্যান্সেলে আছেন তারা দ্রুত আবেদন করে রাখুন। কে জানে, হয়তো ওই চান্সে আপনার ভিসাটিও ইস্যু হয়ে যেতে পারে। আর হ্যাঁ, যারা ট্রান্সফার নিয়ে বেশ চিন্তিত তাদের বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। মনে করি আপনি একটি কোম্পানিতে সিকিউরিটি হিসেবে আছেন, এখন আপনি আরেকটি কোম্পানি ধরেন আমানা গ্রুপে ওই একই পদে ট্রান্সফার হতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার প্রশ্ন, ট্রান্সফার কি হওয়া যাবে নাকি যাবে না? আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলেন তবে আমি বলবো ঈদের আগ পর্যন্ত না, না, না। আর যদি বলেন একটু ভেবে উত্তর দিতে তাহলে বলবো হ্যাঁ ভাই, ট্রান্সফার নেওয়া যেতে পারে। যদি আপনি আপনার কোম্পানিকে কিংবা এমপ্লয়ারকে কনভিন্স করতে পারেন, অর্থাৎ আপনি যদি আপনার কোম্পানিকে বুঝিয়ে ট্রান্সফার নিতে পারেন তাহলে ভালো। তবে বিষয়টা জটিল, তাই বলবো বর্তমানে যেমন আছেন তেমনই ভালো। অযথা এই অসময়ে রিস্ক না নেওয়াটাই বেটার। আর হ্যাঁ, আমি তো আগে বলেছি আমার পূর্বে দুবাই ভিসার ভিডিওগুলোতে বর্তমানে হায়ার লেভেলের ভিসা হচ্ছে। সো হাই প্রোফাইলের ভিসা যেমন হচ্ছে তেমন ট্রান্সফারও খুব সহজে হচ্ছে। তাই আপনার যদি ফুল কনফিডেন্ট থাকে হায়ার প্রোফাইল হিসেবে অন্য কোম্পানিতে ট্রান্সফার হওয়ার, তাহলে ট্রাই করতে পারেন। সর্বোপরি যে ভাইগুলো ক্যান্সেলে আছেন তাদের যেন সর্বশক্তিমান আল্লাহ, যিনি একমাত্র রিজিকের মালিক, দ্রুত রিজিকের ব্যবস্থা করে দেয় সে দোয়া রইল। আমরা আশা রাখছি এই ঈদের আগেই যেন সকল ভাইদের রিজিকের একটি সুব্যবস্থা হয়ে যায়। আজকের মতো এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।